বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে একটা শেয়ারের অ্যানালিসিস দিব। শেয়ারটির নাম হচ্ছে সিনো বাংলা। এই শেয়ারটি কেন দিচ্ছি আমি বলবো, তার আগে দু একটা কথা বলি। দেখেন, শেয়ার বাজার হলো এমন একটা ব্যবসা যেখানে আপনার স্টকে বা আপনার পোর্টফোলিওতে বা আপনার দোকানে আপনার মাল আছে, কিন্তু আপনি যদি আজকে বিক্রি না করেন, আপনি আজকে আবার লসে পড়তে পারেন। আবার আজকে বিক্রি না করলে আপনি আর এই দাম নাও পেতে পারেন। মানে বিষয়টা হচ্ছে এমন, ধরেন আমাকে কেউ জিজ্ঞেস করে, ভাই শেয়ারটা কি সেল করব, আমার কাছে জানতে চায় অনেকে এই কোন দামে সেল করব। আমি ধরেন তারে বললাম যে আপনি এটা 70 টাকায় গেলে সেল করবেন। এখন উনি 70 টাকায় গেছে, উনি সেল করছে। এরপর শেয়ারটা যদি 74 টাকা যায় বা 73 টাকাও যায়, ওনার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। মনে হয় যেন আমি কম্পিউটারের মতো মেপে মেপে একদম একজ্যাক্ট সুপার কম্পিউটারের মতো প্রাইস আমাকে বলতে হবে। আবার ধরেন আমি বলছি 70 টাকা যেতে পারে, আপনি 70 টাকায় সেল দিয়েন। শেয়ারটা গেল 66 টাকা, আর যায় নাই। তখনও আমি তার কাছে অনেক খারাপ হয়ে যাব বা আমার উপরে সে নাখুশ হয়ে যাবে। মনে হয় যেন আমি জানি যে এই বাজারটা এইটা 70 টাকায় যাবে, কিন্তু এই বাজারটা তো এত সোজা না। একটা শেয়ার কোথায় যাবে, কততে সেল করবেন, সেল করার পরে বাড়লেও দোষ, আবার সেল না করাতে দাম কমে গেলেও দোষ। মানে উভয় সংকট, শাকের করাত। আশা করি বুঝতে পারছেন। এরকম কঠিন, এরকম জটিল কোনো ব্যবসা নাই। সাধারণ বিনিয়োগকারীরা দেখা যায় একটা জিনিস জানতে চাইলে, আলহামদুলিল্লাহ আমার খুব কম হয়েছে এরকম আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি তো এই জন্যই তো আমরা এই দায়িত্বগুলো নিই না, কারণ আমি জানি আজকে আপনার সাথে আমার ভালো সম্পর্ক, কালকে আপনি 2 টাকা বিক্রি করার পর 2 টাকা শেয়ারটার দাম বাড়লে আমি খারাপ হয়ে যাব, আমার দোষ বলে বেড়াবেন। বা আমার তো সেল করে দিয়েছে 70 টাকা, শেয়ারটা গেছে 75 টাকা। তো মনে হয় যেন এইটা কম্পিউটারের ফিক্স করা রেট বাজারে 75 টাকায় যাবে। আমি জানতাম আগে থেকে, সবাই জানে, উনিও জানে। তো তুমি মিয়া জানলে আমাকে কেন জিজ্ঞেস করো? তুমি নিজে নিজে ব্লেম করলে আমাকে কেন জিজ্ঞেস করো? কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি, আমার বেশিরভাগ সেল ওকে হয়, 70 থেকে 80% ওকে হয়। তবে মাঝে মাঝে আমি স্টপ লসও দেওয়াই। আমি আমার কিছু বন্ধুবান্ধবকে তো আমি দায়িত্ব পালন করি। আমি তো অন্তত 10, 12, 15 জনকে লাভ লস করাই, এই আর কি। তো আমার খুব বেশি সমস্যা হয় না, কিন্তু আমি পাবলিককে বলি না। এই কারণে বলবো না, কারণ মানুষ নিমেষে আপনার বিরুদ্ধে, আপনার ব্যাপারে খারাপ হয়ে যাবে। সামান্য মাত্র 2 টাকা কমে বা 5 টাকা কমে শেয়ার বিক্রি করতে হওয়াতে, অথবা 70 টাকা বলছি, 70 টাকা যায় নাই, 60 টাকা গিয়ে নেমে গেছে, এই জন্য 2 টাকা 3 টাকা কম লাভে বিক্রি করছে বা 2 টাকা লসে বিক্রি করছে। এই জন্য মানুষ অনেক বেশি স্বার্থপর এবং অনেক বেশি বর্তমানমুখী। এটা বোঝে না যে এটা পৃথিবীর সেরা একটা কঠিন কাজ যেটা আমি করতেছি। এটা আমি বলতে পারবো, আমি পৃথিবীর সেরা একটা কঠিন কাজ করতেছি। আসেন ফিল্ডে, দেখেন বাজারে কয়জনের অ্যানালিসিস ওকে হচ্ছে, কয়জনের ভিডিও দেখেন, ইউটিউবের যত ভিডিও আছে সব দেখেন, দেখে আসেন আমার সাথে। ফেসবুক তো দেখিও না, আমি ফেসবুকের কোনো গ্রুপের মেম্বার না, একটা গ্রুপের সাথে আমি নাই। আমার নিজের একটা গ্রুপ আছে, আমি উল্টাপাল্টা মেম্বার রাখি না, ঝামেলা হলে আউট। এই 400, 500, 450, 300 মূলত আমার মূল টার্গেট 300, এখন 400 আছে। তো এই ব্যাপারগুলো মানুষ ভুলে যায় যখন তার স্বার্থে লাগে। 2 টাকা আগে 2 টাকা পরে কেন আপনি সেল করালেন না? আমি এই জন্য বলি, বাই সেল আপনার সিদ্ধান্ত, এখানে যেতে পারে নাও যেতে পারে। শুধুমাত্র আমার কাছের বন্ধুদেরগুলো আমি ডিল করি, তাও যে সব ওকে হয় এমন না, 80% আলহামদুলিল্লাহ ওকে হয়। তো এই বন্ধুদেরগুলো আমি দায়িত্ব নিয়ে করি। এটা আমি আমার মূল কাজটা আসলে সাদাকা প্রিন্সিপাল থেকে। দেখেন, আমি একটা জিনিস শিখছি, আমি একটা জিনিস জানছি, আমি একটা জিনিস শিখতেছি।
সেখানে যদি আমার আশেপাশের কাছের মানুষদেরকে যদি আমি একটু হেল্প না করি, তাহলে তো আসলে আমার এই শিক্ষাটাই বেহুদা। কারণ আমি কারো উপকার করতে পারলাম না, কারো হেল্প করতে পারলাম না, তা আমার এই শিক্ষাটা তো মূল্যহীন। আমি এখনও বলি, আমি এখনও শিখতেছি। কারণ এখানে শিখার অসংখ্য জিনিস আছে। আমি যদি পড়াশোনা শুরু করি, আমি সিএমটি পরীক্ষা টরীক্ষা এগুলো দিই নাই, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা লাগবে। এই জন্য 5 লাখ টাকা লাগবে টোটাল কোর্স দিতে। আমার স্টুডেন্ট, আমার কোর্স মেম্বার এটা পাস করে ফেলছে সিএমটি। আমাকে বলছে আপনি দিয়ে দেন, আমাকে বলছে মিনিমাম প্রথম ফার্স্ট পার্টে লাগবে 2 লাখ টাকা প্লাস। আমি দিই নাই। আমার গ্রুপেও ছিল ও, আমার গ্রুপ মেম্বার, আমার ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচের কোর্স মেম্বার। একবার কোর্স করার পরে সিএমটি পাস করার পরে আবার কোর্স করতে চাচ্ছে। এই হলো অবস্থা। তো এই জিনিসটা শেয়ার করলাম এই জন্য যে আপনাদের সাথে একটা বাস্তবতা শেয়ার করলাম। জাস্ট নিজেকে নিয়ে ভাববেন, নিজেকে নিয়ে আত্ম সমালোচনা করবেন যে উনি 60 টাকা বলছে, 60 টাকা যায় নাই ভাই, 58 টাকা তো গেছে বা 55 টাকা তো গেছে। এটা কি কম্পিউটারাইজ নাকি? আমি যে কম্পিউটারাইজ বলি, আমি কি গ্যারান্টি দেব বলি যে এখানে যাবেই, যেতে হবেই? হিট তো করতেছে সবগুলাই। আমি এমনি বলতেছি, আমার তো আমি যাদেরকে বলি, আমি তো এটা বলি না, যাদেরকে বলি তাদের 80% ওকে হয়। আর কখনো কখনো অল্প প্রফিট নিয়ে আরেকটাতে জাম করাই দিই। এগুলো আমি করি আমার খুব কাছের লোকদের জন্য, যারা এগুলোতে মাইন্ড করে না, মাইন্ড করবে না, বা যাদের দাবি আছে আমার উপরে, আমি যদি ওদেরকে একটু হেল্প করি, এটা আমার জন্য আনন্দের। এই কারণে তো আশা করি অনেক বেশ কথা শেয়ার করলাম, আপনারা একটু রিয়েলাইজ করবেন। আমার তো বাইসেল করানো, আইটেম বেচানো, এগুলো কি আমি করতে পারি না? পেড গ্রুপ খোলা, এগুলো কি আমি করতে পারি না? সৈটকা মৈটকা করতেছে দেখি যে আমি, এগুলো তো সৈটকা মৈটকা আমার কাছে যেগুলো করে এগুলা। আসেন এখন অ্যানালিসিসে চলে যাই। এগুলো এইসব কাজ সবাই করবে না, সবাই করে না, এটা মনে রাখবেন। শুধু মাসে মাসে টাকা দাও, সপ্তাহে সপ্তাহে টাকা দাও, আইটেম লাভ হলে টাকা দাও, এত পার্সেন্ট দাও। আরে ভাই, মাসে 50,000 টাকা দিত যে ওইটারে মুখে বইলা সারে দিছি যে আপনার কাজ করব না। 57 কোটি টাকার পোর্টফোলিও, কারণ সে নিজে নিজে মাস্টারি করে শেয়ার বেচা কেনাতে। লাফার সোলসিম 60-62 টাকায় কেনা ছিল, আমি 103 টাকায় সেল করতে বলছি। 105 টাকা নাকি 4 টাকা গেছিলো। আপনারা লাফার সোলসিমের লাস্ট টপটা দেখিয়েন। আমি 3 টাকা 4 টাকায় ওনাকে সেল করতে বলছি, উনি 30,000 সেল করছে 1 লাখ শেয়ার থেকে। পরে যেমনি কমা শুরু করছে তখন ওনার মাথা নষ্ট। তো আমি জানি যে এগুলো তো উনি নিজের ভুলে করে, আমাকে দোষ দিবে পরে। আমি বলছি না, আপনার এই কাজ আমি আর করব না। আপনার কে বললে হয়তো অনেকে চিনবেন। আসেন এখন আজকে আমি আপনাদের সাথে একটু এবার অন্য কথায় আসি। এই যে সিনো বাংলার অ্যানালিসিসটা দিচ্ছি আজকে। কেন দিচ্ছি? হ্যাঁ, সিনো বাংলা সম্পর্কে, সিনো বাংলার কিছু আমার পরিচিত জন হোল্ডার আছে এবং তারা সে বা তারা অনেক দিন, অনেক লং টার্ম অপেক্ষা করার মানুষ, ছাড়বে না কিন্তু টপ ধরবে, এই টাইপের আর কি। এক একটা রেজিস্ট্যান্সেও প্রফিট নেয় না। আপনাদেরকে বলি, সিনো বাংলা আমার এই টপ এগুলো তো আপনারা দেখেন নাই অতীতের। এই টপ তখন আমি বাজারের সাথে ছিলাম। এই টপ এগুলো সব আমার ওকে হওয়া অতীতের। এখন আজকে সিনো বাংলাটা দেবো, এই জন্য দিচ্ছি। সিনো বাংলাটাকে আমার এখন পোটেনশিয়াল মনে হচ্ছে, এবং সিনো বাংলা খুব সম্ভবত কারেকশান শেষ করে নিয়ে আসছে, যেরকম আরডি ফুডের মতো। তো সিনো বাংলা কারেকশান শেষ করে আনতেছে বা আনছেও ধরতে পারেন, একটু কারেকশান হলেও হতে পারে, আনতেছেও ধরতে পারেন। তবে আমি অ্যানালিসিস দেওয়ার মতো পজিশানে আসে মনে করি। অ্যানালিসিসটা দিচ্ছি 2, 4, 5 দিন, 7 দিনে হয়তো ঘুরে দাঁড়াবে আশা করি। তো সেক্ষেত্রে সিনো বাংলার অ্যানালিসিসে আমরা কি দেখতে পাচ্ছি বর্তমানে? ফিউচার ক্লাউডে রেড ক্লাউড, ইচিমোকুতে সেল সিগন্যাল, এমএসিডি খারাপ অবস্থা, কারণ কারেকশানে এখন তো খারাপ অবস্থা হবে। এমএসিডিও খারাপ অবস্থা, অরুণ দিলে অরুণও খারাপ হবে, ইমা দিলে ইমাও খারাপ হবে। এই খারাপ অবস্থা থেকেও অ্যানালিসিস দেওয়া যায়। সেটা হচ্ছে যদি আপনি সব কিছু ওকে পান, যদি আপনি একটা বুলিশ মুভমেন্টের শেয়ার পান। এই সিনো বাংলা একটা আপ ট্রেন্ড শেয়ার, টার্গেট ওরিয়েন্টেড শেয়ার, বুলিশ শেয়ার,
যদিও এখন সামান্য কারেকশান, এটা অনেক ক্ষেত্রে ওর বুলিশনেসকে নষ্ট করে নাই। আমি দেখতে পাচ্ছি যে এটা সামান্য ডেভিয়েশন। তো সব মিলিয়ে এইসব কারেকশানে এইসব শেয়ার যারা হোল্ড করে তাদের ভয় পাওয়া উচিত না, কারণ আপনি তো প্রাইস টেকার, আপনি তো প্রাইস মেকার না। তা আপনি ভয় পাবেন কেন, আপনি টেনশন করবেন কেন? আপনি প্রাইস টেকার। আপনি বাজার আপনাকে যে প্রাইস দিবে ওই প্রাইস আপনি নেবেন। আপনি আজকে তো শেয়ারটা সেল করে দিতে পারেন ডাউনে বা কারেকশানে, আপনাকে কি ধরে রাখছে? আপনি আবার টেনশন করবেন, হুলস্থুল করবেন। আপনি টেনশন করার দরকার কি? এরে ওরে জিজ্ঞেস করবেন, ভাই এটা কী হয়েছে, ওইটা কী হয়েছে? আপনি হয় ওয়েট করবেন, নয় আপনি প্রাইস টেকার, আপনি সেল দিয়ে স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন বা কম প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। তো সিনো বাংলা কত যাবে সেটার আপনি অপেক্ষায় থাকলে আপনাকে সময় দিতে হবে। এই যে দেখেন, আমার রেজিস্ট্যান্সে একদিন দুদিন কারেকশান হয়েই আবার উঠে গেছে কে? সমরিতা। সমরিতা আমার দোনোটা অ্যানালিসিস তো ওকে হয়েছে। আপনাদেরকে আমি তো অ্যানালিসিস এখন যদি হিসাব করি, গণি দেখায় 60+ আছে। আমি দেখাবো ভাবতেছি একবার, যদি সম্ভব হয়। এটাও দুইটা কারণে করবো ভাবতেছি। এখন দেখেন সিনো বাংলা কারেকশানে আসছে, তাহলে আমি কি কথাটা বলতেছিলাম, এই ধরনের বুলিশ শেয়ার কারেকশানে যাবেই। এই কারেকশানটা তো ভালোর জন্য। কারেকশান ইজ ফর রেকটিফিকেশান, মডিফিকেশান, অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, তো সিনো বাংলা কারেকশানে গেছে, সিনো বাংলা উঠে আসবে। আমি দেখছি সিনো বাংলার অনেক ব্রাইট ফিউচার আছে। আমি একটা দেখতে পাচ্ছি। আজকে আমি একটা কথা বলতেছি সিনো বাংলাকে নিয়ে, আপনারা যারা হোল্ড করতেছেন বিশেষ করে তাদের জন্য সিনো বাংলার অনেক ব্রাইট ফিউচার আছে। সিনো বাংলা হয়তো বা 120-30 পার হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ইন ফিউচারে। ফিউচার ব্রাইট, মানে সিনো বাংলা 120 পার হয়ে যাওয়াটা খুব কঠিন কিছু হবে না, সেই টাইপের একটা টার্গেটের শেয়ার এখন আমি মনে করছি। সে 120 না, ঠিক আসলে 120-এর উপরে, 120-এরও উপরে যাওয়ার আমি সেই অ্যানালিসিস এখন দিব না, দিতে চাই না। আচ্ছা, তবু যদি সম্ভব হয় দিব। এখন আমি সিনো বাংলাকে শর্ট টার্ম অ্যানালিসিসে আপনাদেরকে একটা অ্যানালিসিস দিব। শর্ট টার্ম মেজারমেন্টে সিনো বাংলা এখানে সাপোর্ট পাক না পাক, এখানে পাওয়ার সম্ভাবনা আছে, আর না হলে সামান্য একটু নিচে। এটা মনে রাখবেন, হ্যাঁ, সামান্য একটু নিচে, নইলে এখানে। সিনো বাংলার সাথে আমি অনেক আগে থেকে আসি, এবং সিনো বাংলা যখন প্রথমবার 80 টাকা যায়, 80 না 82-84, আমার এখনও মনে আছে সে অ্যানালিসিসটা আমার ওকে ছিল। তো সিনো বাংলা একটা সাপোর্ট লেভেলে আসে। আমি সিনো বাংলার মেজারমেন্ট দিতে গিয়ে আমি একটা এই গান ফ্যানের মতো করে একটা প্যাটার্ন দেখাবো, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের প্যাটার্ন হবে। কেউ আমাকে যে ভাই শেয়ারটা কেমন হবে, হ্যাঁ হ্যাঁ আমি বলি হ্যাঁ ভালো হবে। ভালো হবে এটা কততে কিনা না কিনা কিছু আমার সাথে শেয়ার করে নেই। হ্যাঁ ভালো হবে, তো ভালো হবে কখন? 2 মাসে, 3 মাসে, না 5 মাসে? আপনি 1 মাস ভালো হয় না, আপনি ছেড়ে দিয়েছেন। আসলে তো এটা 3 মাস পরে ডবল হবে। বুঝেন নাই বিষয়টা? এরকম আর কি। এই যে সিনো বাংলার আমি একটা গান ফ্যানের মতো করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি আপনাদের, একটা টাইমিংটা বলতে পারার চেষ্টা করার স্বার্থে দেখাচ্ছি। এখন আমি সিনো বাংলার একটা ফিবোনাচি টানবো। ফিবোনাচি কি বলতেছে? মেজারমেন্ট বলতেছে কত? এই অ্যানালিসিসটা ফলো করবেন, এটা সুন্দর অ্যানালিসিস হচ্ছে। চেষ্টা করব টাইমটা ধরতে পারি কি না। টাইম মিলে না, আমি আপনাদেরকে বলছি আমার টাইম সর্বোচ্চ 30% মিলে, কারণ বাজার টাইমটা বুঝতে দেয় না। এখন বাজার টাইমটা বুঝতে দেয় না মানে কেন? আপনাদেরকে বলি ব্যাপারটা। বাজার জানে কারো অ্যানালিসিস ওকে হয়, বা অনেকের অ্যানালিসিস ওকে হয়। বাজার এটা জানে, তার মানে কি? বাজার জানে ও কেউ প্রাইস লেভেল কোথায় যেতে পারে, কেউ বের করে ফেলতে পারে অ্যানালিসিস দিয়ে, এবং পারে ওইটা বাজার আবার বুঝতে পারে ট্রেডিং করতে গিয়ে। মার্কেট মেকাররা বুঝতে পারে ট্রেড করতে গিয়ে যে মানুষ অ্যানালিসিস জানে, অ্যানালিসিস বুঝে।
ট্রেডিং করতে গেলে খুব ইজিলি ওরা বুঝতে পারে, আমিও বুঝতে পারবো, তো ওরাও বুঝতে পারে যে পাবলিক অ্যানালিসিস জানে বা প্রাইস লেভেল জানে। তখন তারা এখন খেয়াল করছেন কিছু কিছু শেয়ার ম্যানিপুলেশন করতেছে, রেজিস্ট্যান্স উপরে নিয়ে আসতেছে। এই যে বেশ কিছু শেয়ারের যে টার্গেট ছিল এখান থেকে সামান্য উপরে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন না? ইন্স্যুরেন্সে, তারপরে টেক্সটাইলে, এগুলো কেন করতেছে? এগুলা ওই অ্যানালিসিসকে ফেল করে দিয়ে তারা ডিস্ট্রিবিউশন সারার জন্য, মানে ধরিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে ধরিয়ে দেওয়ার বাজার, এটা মাস্ট মনে রাখবেন। আপনি ঠিক টাইমে সেল না দিবেন, আপনি 6 মাসের জন্য কেন 6 বছরের জন্য আটকা পড়বেন, কারণ আপনি তো ভাই স্টপ লস দেন না। আবার স্টপ লস দিলে তো টাকা কমে যাবে, ঠিক না? স্টপ লস দিতে দুনিয়ার বিশেষজ্ঞরা বলে, এক্সপার্টরা বলে, স্পেশালিস্টরা বলে, অ্যানালিস্টরা বলে, কিন্তু আপনি তো আবার স্টপ লস দিবেন না, তো বছর পর বসে থাকবেন, তখন আপনার টাইম ভ্যালু তো যাবে গা 7-8%। বুঝেন নাই? এই যে আসেন এখন সিনো বাংলার মেজারমেন্টটা, এই মেজারমেন্ট এই যে 45 ডিগ্রির মেজারমেন্ট এবং এই মেজারমেন্ট সমান হয়ে গেছে 84। কেমনে সমান হইলো? আসলে এটা ফিবোনাচি এক্সটেনশন লেভেল দিয়ে আমি দেখাইছি। এই যে 85, এই 85তে সিনো বাংলার টাইম লাগতে পারে কতদিন? এই টাইমটা আমি বের করার 20 অক্টোবর পর্যন্ত ধরেন, 10 অক্টোবর পর্যন্ত ধরেন অন্তত। পারলে আর একটু বাড়ায় ধরতে পারলে ভালোই তো। আসলে বাড়ালে হয় কি, হাতে সময় থাকে, এই আর কি, তখন আপনি ইয়ে হবেন না। এই 15 নভেম্বর নাগাদ সিনো বাংলা এই যে 84 টাকা লেভেলে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে আমি আরেকটা কথা বলে দিছি আপনাদেরকে, আবারও বলতেছি, আমি এখন আর দিতে পারতেছি না, সময় কাভার হচ্ছে না, সময় বেশি নিতে চাই না। এই জন্য সিনো বাংলা আপনারা হয়তো 120-এর উপরেও দেখবেন ইন কোর্স অফ টাইম, এবং সেটা একটা হবে কি বলে, অতীতে হয় না আর কি, এরকম একটা মুভমেন্ট দিবে, আনপ্রেসিডেন্টেড মুভমেন্ট। সিনো বাংলার সব টপ ক্রস করে 120 পার হয়ে যাওয়ার অ্যানালিসিস আছে আমার কাছে। এখন আমি দিব ভাবছিলাম, কিন্তু সময় কাভার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সিনো বাংলার 84 টাইম ফ্রেমটা নভেম্বরের 15 হতে পারে, বা এটাকে 20ও ধরতে পারেন প্রয়োজনে, কিন্তু ভুল বুঝাবুঝির অবকাশ রাখবেন না। আমি অ্যানালিসিস দিচ্ছি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, আপনাদের সহায়তা করার জন্য, অন্য কোনো স্বার্থে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার কাছে পেড গ্রুপ ট্যুর এগুলো সব খোলার রিকোয়েস্ট আছে, অফার আছে, এগুলো আছে, কখনো এগুলাই আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।